চিংড়ি ভুনা পছন্দ না এমন মানুষ তো খুঁজেই পাওয়া যাবে না। ঝাল ঝাল চিংড়ি ভুনা হলে আর কি চাই বলুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এশা কিচেন ওয়ার্ল্ডের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ভিডিওর প্রথমের ইন্ট্রো দেখেই বুঝে ফেলেছেন আমার আজকের রেসিপি ঝাল ঝাল গ্রামীণ স্টাইলের চিংড়ি মাছ ভুনা। এর জন্য আমি প্রথমে কতগুলো চিংড়ি মাছ নিয়েছি, সেগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, লবণ এবং মরিচের গুঁড়া প্রয়োজন মতো দিয়ে হাত দিয়ে ভালো করে প্রত্যেকটা চিংড়ির সাথে মেখে নেব। একটু সময় নিয়ে মাখবেন, কারণ চিংড়ি মাছগুলোর পুরো খোসা তো ফেলালে একদম ছোট হয়ে যায়, দেখতেও ভালো লাগে না, আর খেতে গেলেও শক্ত শক্ত লাগে। এর কারণে মাখার সময় একটু সময় নেবেন। এবার একটা ফ্রাই প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল এবং সয়াবিন তেল। আমি এখানে মিক্স করে দিয়েছি, আপনি চাইলে যে কোনো একটা তেলও ব্যবহার করতে পারেন। এবার একে একে চিংড়ি মাছগুলো দিয়ে হালকা ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজতে যাবেন না, কারণ চিংড়ি মাছ হতে খুবই কম সময় লাগে। আর চিংড়ি মাছ যত বেশি চুলার উপরে রাখবেন, আপনার চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, জুসি লাগবে না। তাই চিংড়ি মাছের এক এক পাশ সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিট মিডিয়াম টু হাই আঁচে ভেজে নেবেন। মানে লালচে হয়ে উঠলেই এটাকে নামিয়ে ফেলতে হবে। ভিডিওটা খেয়াল করলেই বুঝতে পারবেন আমার চিংড়িগুলো একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে। দেখতেও লাগছে কি সুন্দর। চিংড়ি মাছের এই রঙের কারণেই দেখতে অদ্ভুত সুন্দর লাগে আমার কাছে। সবগুলো চিংড়ি মাছ আমি একে একে করে উঠিয়ে ফেলছি। দেখুন কি দারুণ লাগছে দেখতে। এবার ফ্রাই প্যানের ওই তেলের মধ্যেই আমি আরও কিছুটা তেল দিয়ে দেব। তার মধ্যে এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। চিংড়ি ভুনার এই রেসিপিটাতে পেঁয়াজ কুচি একটু বেশি ব্যবহার করা হয়, যেহেতু প্রত্যেকটা চিংড়ির গায়ে মশলাটা মাখো মাখো থাকবে, তাই। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এলাচটা দিয়েছি, একটা ঘ্রাণও আসবে, স্বাদেরও একটু পরিবর্তন হবে। পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপের মতো পেঁয়াজ বাটা। সবগুলো পেঁয়াজ একসাথে তেলের মধ্যে ভালো করে মিশিয়ে আলতো আলতো করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 চা চামচ আদা আর রসুনের পেস্ট। আমি একসাথে পেস্ট করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবার সব মশলা তেলের সাথে ভেজে নেওয়ার পালা। ভালো করে ভাজতে হবে যেন কাঁচা গন্ধটা না থাকে। দিয়ে দেব এবার পরিমাণ মতো লবণ। যেহেতু আমি চিংড়ি মাছ মেখে ভাজার সময় বেশ খানিকটা লবণ দিয়েছি, তাই লবণটা একটু বুঝে ব্যবহার করব। এবার ধাপে ধাপে দিয়ে দেব হলুদ গুঁড়া, প্রয়োজন মতো মরিচ গুঁড়া। আমি ঝাল বেশি খাই, তাই একটু ঝাল বাড়িয়ে দিয়েছি। আপনি চাইলে ঝালটা আরেকটু কমিয়ে দিতে পারেন। দিয়ে দেব জিরের গুঁড়ো। এবার সব মশলা একসাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নেওয়ার পালা। কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টুকরো করে কেটে রাখা পাকা টমেটো। চেষ্টা করবেন একদম লাল টকটকে পাকা টমেটো দেওয়ার, তাহলে রঙটা খুব সুন্দর আসবে। টমেটোগুলো পানি ছেড়ে দিয়েছে, সুন্দর করে চেপে চেপে মশলার সাথে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন আমার মশলা কষানো হয়ে গেছে, তেলটা উপরে চলে এসেছে। এবার দিয়ে দেব চিংড়ি মাছগুলো। মশলাটা আগে থেকেই ভালো করে কষিয়ে নেবেন। চিংড়ি মাছ দেওয়ার পরে বেশিক্ষণ আমরা চুলোর উপর রাখবো না। মশলাটার সাথে চিংড়ি মাছটা 1-2 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। কষানোর সময় দেখবেন হালকা হালকা পানি চলে এসেছে। এবার আরেকটু সময় নিয়ে কষিয়ে নেওয়ার পালা। কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব গরম পানি পরিমাণ মতো। একটু কম পানিই ব্যবহার করবে, জাস্ট মাখো মাখো হতে যতটুকু সময় লাগে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফালি করে কেটে রাখা 2টো কাঁচামরিচ। অবশ্যই এই সময় চুলার জাল হাই আঁচে থাকবে। হাই আঁচে রেখেই চিংড়ি মাছটা ভুনা করে নিতে হবে। আমার ভুনা একদম শেষের দিকে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস।
এবং হালকা একটু চিনি। এই লেবুর রস আর চিনির সংমিশ্রণেই চিংড়ি মাছ ভুনাটার দারুণ একটা স্বাদ আপনি পাবেন। অবশ্যই এই ইনগ্রিডিয়েন্টস দুটো চিংড়ি ভুনায় ব্যবহার করবেন। শেষে দিয়ে দিলাম আমি একদম ফ্রেশ কুচি করে কেটে রাখা ধনিয়া পাতা একটু বেশি করে। গ্রামীণ স্টাইলের রান্নায় ধনিয়া পাতা না দিলে কি হয়, আর চিংড়ি মাছ আর ধনিয়া পাতার স্বাদ একসাথে মিললে দুর্দান্ত একটা স্বাদের কম্বিনেশন তৈরি হয়। রং দেখেই বুঝতে পারছেন কি অদ্ভুত সুন্দর রং হয়েছে, আর চিংড়ি মাছের গায়ে মশলাগুলো মাখো মাখো হয়ে আছে, ধনিয়া পাতার ঘ্রাণ আসছে। যাই হোক, আপনারা তো ঘ্রাণ পাচ্ছেন না, কিন্তু বাসায় বানালে কিন্তু অবশ্যই পাবেন। এবার সার্ভ করে নিয়েছি। আশা করি আজকে চিংড়ি মাছ ভুনা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই রেসিপিটি ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে অবশ্যই শেয়ার করবেন। তাহলে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।